মিঠু আর অনিরুদ্ধ দু ভাই। অনিরুদ্ধের বিয়ে হয়েছে 3 বছর আগে। তার স্ত্রী মল্লিকা। সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু মিঠু তার ছোট ভাই চাকরির খোঁজে শহর থেকে আবার দাদার বাড়িতেই উঠল। মল্লিকার সাথে মিঠুর সম্পর্কটা ছিল ঘুনসুটি আর মিষ্টিও মজা করা। ভাবি ও ভাসুরের সম্পর্ক যেমন হয়। একদিন রাতে অনিরুদ্ধ অফিসের কাজে বাইরে গেছে। বাড়ি ফাঁকা, শুধু মল্লিকা আর মিঠু। মল্লিকা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ গরম হাঁড়ি সরাতে গিয়ে হাত পুড়ে গেল। মিঠু ছুটে এসে হাত ধরে ঠান্ডা পানির নিচে হাতগুলি দিল। মল্লিকার চোখে চোখ পড়তেই দুজনেই অদ্ভুতভাবে চুপ হয়ে গেল। মল্লিকার মনে হলো কেউ এইভাবে যত্ন নিচ্ছে যেভাবে তার স্বামীও নেয় না। এরপর থেকে মিঠু বারবার খোঁজ নিত। ভাবি হাত কেমন আছে। মল্লিকার মনে এক অচেনা আবেগ তৈরি হতে লাগলো। একদিন দুপুরে অনিরুদ্ধ বাইরে, মল্লিকা বসে বই পড়ছে। মিঠু হেসে বলল, ভাবি তুমি জানো তুমি কত সুন্দর। মল্লিকা লজ্জা পেল, মনে মনে ভেঙে পড়ল। সে লজ্জার আড়ালে জন্ম নিল গোপন টান, গোপন ভালোবাসা। দিনের পর দিন তারা কাছাকাছি আসতে লাগলো। বাজারে যাওয়া, একসাথে গল্প করা, হাসি-ঠাট্টা সব কিছুই তারা একে অপরের সঙ্গে খুঁজতে লাগলো। মল্লিকা বুঝতে পারছিল এটা ভুল, কিন্তু আবেগের টানে তারা ছাড়ছিল না। মিঠু ভাবছিল, আমার ভাবি তো আমাকে বোঝে। একদিন হঠাৎ অনিরুদ্ধ অফিসের থেকে আগে ফিরে আসে। ঘরে ঢুকে দেখে মিঠু আর মল্লিকা একসাথে বসে আছে অস্বাভাবিক ঘনিষ্ঠতায়। অনিরুদ্ধ রাগে চিৎকার করে ওঠে, তুমি আমার ভাই আর তুমি আমার স্ত্রী, তোমরা দুজনে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? ঘরে নেমে আসে এক ধরনের অশান্তি এবং ঝড়। পরিবার ভেঙে যায়। অনিরুদ্ধ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। মল্লিকাকে সমাজে লাঞ্ছিত হতে হয়। মিঠু বাড়ি ছেড়ে চলে যায়। সারা জীবন তারা দুজনকেই অপরাধবোধ তাড়া করে বেড়ায়। তাই সকলকেই বলবো, দেওর ও ভাবির সম্পর্ক এক আস্থার, কিন্তু যখন সেটি ভেঙে যায় তখন গোটা পরিবার ধ্বংস হয়ে যায়। তাই সকলকে বলবো, পরকীয়ার থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে পরবর্তী সাবধান বাংলার এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন সাবধান বাংলার পুরনো এপিসোডগুলি।